আর এটি কিন্তু হচ্ছে অল পাওয়ারের গাড়ি, 4টি ডোর কিন্তু পাওয়ার ডোর, গিয়ার শিফটিং অটো, গাড়ির সামনে এবং পিছনে গ্লাস কিন্তু অরিজিনাল অবস্থায়। স্পয়লার দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আপনার লাইটিং স্পয়লার। 4টি টায়ার কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে, আগামী 1 বছর আপনাদের টায়ার নিয়ে কোনো টেনশন করতে হবে না। ফ্রন্টের এই গ্রিলটি দেখতে কিন্তু একদম BMW শেপ। তো ভিউয়ার্স, এটি মিররটি কিন্তু অটো, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে কিন্তু আপনার ইয়ার ব্যাগটি কিন্তু এখনো কিন্তু সচল অবস্থায় আছে। গিয়ার শিফটিংটি কিন্তু অটো ট্রান্সমিশন। Hello and welcome. This is RAFIUZZAMAN. You are watching your favorite YouTube channel RLog. ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা রিভিউ করব টয়োটা ব্র্যান্ডের স্টারলেট ক্যারেট মডেলের গাড়ি, যে গাড়িটার কালার হচ্ছে ব্লু কালার। এই গাড়িটার সম্পর্কে আজকের পুরো ভিডিও জুড়ে আলোচনা করব, যেমন গাড়িটার মডেল ইয়ার, রেজিস্ট্রেশন ইয়ার, গাড়িটার জ্বালানি মাধ্যম কি, গাড়িটার পেপারসের কি অবস্থা, পাশাপাশি গাড়িটার টায়ার কন্ডিশন কি অবস্থায় রয়েছে সেটি সম্পর্কে আজকের পুরো ভিডিও জুড়ে আলোচনা করা হবে। সো না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আজকের পুরো ভিডিও জুড়ে আমাদের সহায়তা করবে যারা কারো যে ডিরেক্টর মনোহর ভাই। চলুন মনোহর ভাইয়ের কাছে যাওয়া যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যারা কারোর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর শুরুতে আমি যারা কারোর অ্যাড্রেসটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে মাটিডালি রোড, জয়পুরপাড়া, বগুড়া সদর, বগুড়া অবস্থিত। আর আমার সঙ্গে যে গাড়িটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্লু কালারের একটি গাড়ি, এবং এটি কিন্তু হচ্ছে আপনার একটি ইউনিক টাইপের গাড়ি। এটা হচ্ছে আপনার টয়োটা ব্র্যান্ডের স্টারলেট ক্যারেট মডেলের গাড়ি। এই গাড়ির মডেলটি হচ্ছে 1998 সাল, রেজিস্ট্রেশন 2003 সাল। আর পেপারস কিন্তু আপডেট কমপ্লিট করা আছে। ফার্স্ট পার্টির গাড়ি, স্মার্ট কার্ড সহকারে কিন্তু গাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন। যে কোনো সময় কিন্তু আপনার নেম ট্রান্সফার করে নিতে পারবেন। আর এটি কিন্তু হচ্ছে আপনার 1331 সিসির অরিজিনাল ইঞ্জিন। আর এটি কিন্তু হচ্ছে আপনার অল পাওয়ারের গাড়ি, 4টি ডোর কিন্তু পাওয়ার ডোর, গিয়ার শিফটিং অটো, এবং গাড়িতে কিন্তু আপনার সিএনজির কিন্তু ব্যবস্থা করে রাখা হয়েছে 40 লিটার সিএনজিতে। গাড়ির সামনে এবং পিছনে গ্লাস কিন্তু অরিজিনাল অবস্থায় আছে। তো ভিউয়ার্স, এই গাড়ি যদি আপনারা পিছনের লুকিংটা দেখেন, পিছনের লুকিং দেখতে সেম এরকম হবে, অরিজিনাল গ্লাস, এবং এখানে একটি স্পয়লার দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আপনার লাইটিং স্পয়লার। এটা কি সচল আছে? একদম সচল, সেটা কিন্তু আমি সিনেমেটিক শটে কিন্তু দেখে দিয়েছি, একদম সচল অবস্থায় আছে। আর গাড়ির যে পিছনের যে লাইটের প্যানেল গুলো আছে দেখতে পাচ্ছেন, একদম ইউনিক টাইপের লাইটের প্যানেল, একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার যদি আপনারা দেখে নেন, সেটা হচ্ছে ঢাকা মেট্রো গ 15 সিরিয়ালের গাড়ি, 5713। এটা কিন্তু ঢাকা মিরপুর বিআরটিতে নিবন্ধন করা হয়েছে। আর এই গাড়ি যদি আমি আপনাদেরকে টায়ারের কথা বলি, 4টি টায়ার কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে, আগামী 1 বছর আপনাদের টায়ার নিয়ে কোনো টেনশন করতে হবে না। এবং এখানে যে রিমটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু হচ্ছে আপনার অ্যালয় রিম, একদম হার্ডি এবং পারফেক্ট একটি রিম কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর এই গাড়ির যে সাবটি যে দেখতে পাচ্ছেন, একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। গাড়িটি ছোট হলে কি হবে, টোটাল 5 জনের সিট ক্যাপাসিটি কিন্তু এই গাড়িটিতে। আর এই ক্যারেট মডেল গাড়ির যে ফ্রন্টের যে লুকিংটি আছে, লাইক দিস, ফ্রন্টের এই গ্রিলটি দেখতে কিন্তু একদম BMW শেপ, কারণ গাড়িটি কিন্তু বাইবন এরকমই ছিল। আর গাড়ি যদি হেডলাইটের কথা বলি, সামনের দুটি হেডলাইট কিন্তু একদম আপনার অরিজিনাল হেডলাইট, সামনের দুটি হেডলাইট অরিজিনাল, এবং সাইড লাইট গুলো কিন্তু আপনার চেঞ্জ করা হয়েছে। আর গাড়ির যে সামনের টায়ার আছে, সামনের টায়ারটি দেখতে কিন্তু সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন। এটির সাইজ কিন্তু হচ্ছে আপনার 14 সাইজের টায়ার, সরি 13 সাইজ। হ্যাঁ, এটা কিন্তু 13 সাইজের টায়ার। আর এই গাড়ির যে আপনার ফ্রন্টে যে গ্লাসটি আছে, এটি কিন্তু অরিজিনাল গ্লাস। সামনে পিছনে দুটি গ্লাস কিন্তু একদম অরিজিনাল অবস্থায় কিন্তু পেয়ে যাচ্ছেন, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই। এবং এই গাড়ির যে উইন্ডোর যে গ্লাসগুলো আছে, এগুলো কিন্তু আপনার অরিজিনাল অবস্থায় আছে। তো ভিউয়ার্স, এটি মিররটি কিন্তু অটো, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এটি কিন্তু আপনার সুইচের মাধ্যমে কিন্তু আপনি এটি কন্ট্রোল করতে পারবেন। এই গাড়িটিতে আপনার যা কিছু আছে সবই কিন্তু একদম অটো ট্রান্সমিশন, গিয়ার শিফটিং থেকে শুরু করে 4টি ডোর থেকে শুরু করে সবকিছু কিন্তু একদম অটো ট্রান্সমিশন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যারেট মডেল গাড়ির যে আপনার ইঞ্জিন ফাংশনটি আছে, সেই দেখতে কিন্তু সেম এরকম হবে, একদম ফ্রেশ কন্ডিশনসের ইঞ্জিন কিন্তু পেয়ে যাচ্ছেন। শুধু ইঞ্জিনই ফ্রেশ না, এখানে কিন্তু ব্যাটারিটিও কিন্তু একদম ব্র্যান্ড নিউ কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এখানে যে ইঞ্জিনটি আছে, সেটি কিন্তু আপনার অরিজিনালি 1331 সিসির অরিজিনাল EFI ইঞ্জিন কিন্তু এখানে ইনস্টল করা আছে। এবং এই ইঞ্জিনে কিন্তু আপনাকে 1 টাকারও কিন্তু কাজ করতে হবে না,
একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর গাড়ির সাইডের বারগুলো যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন গাড়িতে কিন্তু কোথাও কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই। ফ্রন্টের বার, সাইডের বার, যে কোনো বার আপনি দেখবেন। আর গাড়ির যে ইঞ্জিন ফাংশনটি আছে দেখতে পাচ্ছেন, ভিডিওর মাধ্যমে আমি যেমনটি দেখেছি বাস্তবে কিন্তু সেই অবস্থায় আপনার ইঞ্জিন কিন্তু পেয়ে যাচ্ছেন। একটি টাকারও কিন্তু কাজ করতে হবে না। যদি ইঞ্জিন ফাংশনে আপনাদের কোনো কাজ করার প্রয়োজন মনে করেন টেস্ট ড্রাইভ দেওয়ার পরে আমাকে জানালে সেই কাজ কিন্তু একদম ফ্রিতে কিন্তু কমপ্লিট করে দিব। হ্যাঁ, ডেকোরেশন ব্যতীত যে কোনো কাজ দেওয়ার পর ডেকোরেশন ব্যতীত যে কোনো কাজ যারা কার হেল্প কর্তৃপক্ষ আপনাদের করে দেবে। এখন আমরা দেখবো হচ্ছে এই গাড়িটা এখানে আমাদের সহায়তা করবে যারা কার যে ডিরেক্টর মনোর ভাই। ছোট গাড়ি হওয়ার কারণে গুডস স্পেসটা ছোট হবে। বলছেন এটা স্পেয়ার টায়ারটা। এখানে কিন্তু আপনি স্পেয়ার টায়ার দেখতে পাচ্ছেন একদম লাইক দিস ব্র্যান্ড নতুনের মতো, এবং গাড়িতে একটি সিলিন্ডার দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আপনার 40 লিটার সিএনজি তে কিন্তু কনভার্ট করা আছে। চাইলে এলপিজিও করে নিতে পারবেন। চাইলে কিন্তু এলপিজি করে নিতে পারবেন। এবং এই গাড়ি যদি আপনার পিছনের বারগুলো ফলো করেন তাহলে বুঝতে পারবেন পিছনে কিন্তু কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই। একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু এই স্টারলেট ক্যারেট মডেল গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আপনার পিছনে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। না। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই স্টারলেট ক্যারেট মডেল গাড়ি যে ইন্টেরিয়রটি আছে এটি কিন্তু আপনার রুচিসম্মত ইন্টেরিয়র কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। একদম ফ্রেশ কন্ডিশনস গ্রে কালারের ইন্টেরিয়র, এবং এখানে কিন্তু আপনার ইয়ার ব্যাগটি কিন্তু এখনো কিন্তু সচল অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন এখানে একটি মনিটর লাগানো আছে। গিয়ার শিফটিংটি কিন্তু অটো ট্রান্সমিশন গিয়ার শিফটিং। এখানে যে মাইলেজ মিটারটি আছে মাইলেজ মিটারটি কিন্তু একদম সচল অবস্থায় আছে। আর এসির কথা যদি বলি একদম আইস কুল এসি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই স্টারলেট ক্যারেট মডেল গাড়িটিতে। আর এই গাড়ি যে আপনার চারটি ডোরই কিন্তু হচ্ছে আপনার অটো ট্রান্সমিশনের ডোর। দেখতে পাচ্ছেন এখানে মাস্টার সুইচ প্যানেল লাগানো আছে। চাইলে এখান থেকে কিন্তু আপনি পুরো গাড়িটি কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। সবগুলো সুইচই কিন্তু একদম সচল অবস্থায় আছে। আর গাড়ির যে ইন্টেরিয়র এবং এই গাড়ির যে আপনার স্পেসটি সেটা কিন্তু আপনার যে কোনো স্টারলেট গাড়ি থেকে কিন্তু বেস্ট স্পেস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর গাড়ির সেকেন্ড ডোরটি যদি দেখেন, সেকেন্ড ডোর প্যাডটি দেখতে কিন্তু সেম এরকম হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম ফ্রেশ এবং অটো সুইচ কিন্তু এখানে কিন্তু লাগানো আছে। আর এগুলো কিন্তু অরিজিনাল জাপানি ফিটিংস। আর পিছনে যে আপনার সিটগুলো আছে দেখতে পাচ্ছেন টোটাল 5 সিট ক্যাপাসিটি। পিছনে কিন্তু 3 জনের সিট ক্যাপাসিটি একদম পারফেক্টলি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এই গাড়ি দিয়ে কিন্তু আপনার সারা বাংলাদেশ কিন্তু আপনি ট্রাভেল করতে পারবেন। আপনাকে কিন্তু কোনো প্রকার কোনো হ্যাসেলের সম্মুখীন হতে হবে না। চারটিটা আরো মোটামুটি ফ্রেশ হয়েছে, এই হচ্ছে টায়ারের কন্ডিশন। এখন আমরা গাড়িটার হচ্ছে প্রাইস বিষয়ে জানবো। ওকে, তাহলে সেল করবে। তো ভিউয়ার্স, এটি কিন্তু হচ্ছে আপনার টয়োটা ব্র্যান্ডের স্টারলেট ক্যারেট মডেলের গাড়ি। সামনে যে গ্রিলটি আছে লাইক দিস একদম বিএমডব্লিউ শেপ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর এটি কিন্তু 1998 মডেল, 2003 রেজিস্ট্রেশন, স্মার্ট কার্ড পেপার কিন্তু আপ টু ডেট কমপ্লিট করা আছে। চারটি ডোরই কিন্তু হচ্ছে পাওয়ার ডোর, গ্লাসও কিন্তু হচ্ছে আপনার পাওয়ার গ্লাস। আর গিয়ার শিফটিংটি অটো, সিএনজিতে কনভার্ট করা আছে 40 লিটার সিএনজিতে, চাইলে এলপিতে কনভার্ট করতে পারবেন। গাড়ির সামনে পিছনে গ্লাস কিন্তু অরিজিনাল অবস্থায় আছে। আর গাড়ির সামনের হেডলাইট এবং পিছনের লাইট সবই কিন্তু একদম অরিজিনাল শেপে কিন্তু পেয়ে যাচ্ছেন। গাড়ির কালারটি কিন্তু টাচ আপ করা হয়েছে। তো ওভারঅল কন্ডিশনসের উপরে এই স্টারলেট ক্যারেট মডেল গাড়িটির দামটি রাখা হয়েছে মাত্র 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা, মাত্র 5 লক্ষ টাকা। তবে এটি কিন্তু হচ্ছে আমার চাওয়া প্রাইস। এখানে কিন্তু আপনার দামাদামি করে এই স্টারলেট ক্যারেট 1998 মডেল গাড়িটি কিন্তু পারচেজ করতে পারবেন। আর আমার চ্যানেলের রেফারেন্স ব্যবহার করলে অবশ্যই তো মনে হবে কিছু না কিছু ডিসকাউন্ট দিবে। হ্যাঁ, তা তো অবশ্যই। ভিউয়ার্স, ভিডিওটি দীর্ঘায়িত না করে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।